পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম পর্বের ভোট পর্ব মিটে গিয়েছে ইতিমধ্যেই। আহ, ধীরে ধীরে ছন্দে ফিরছে প্রত্যেকটি প্রার্থীর দিনলিপি। সেরকমই আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর বাড়িতে। আহ, তিনি মাস দেড়েক ধরে তার প্রচার পর্বে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার জীবনের কিছুটা ছন্দে পরিবর্তন এসেছিল। এখনো কি সেই পুরনো ছন্দে আবার ফিরছে কিনা, সবটাই আমরা খোঁজ নিতে আজ পৌঁছে গিয়েছি কৌশিক চৌধুরীর বাড়িতে। আমরা সরাসরি তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কৌশিক দা, আরসিটিভি সংবাদে আপনাকে স্বাগত। আমরা তোমাদেরও স্বাগত জানাই আমার বাড়িতে। আর পুরনো ছন্দে কি কৌশিক ফিরছে, প্রথম প্রশ্ন আমার। হ্যাঁ, অবশ্যই আমি পুরনো ছন্দে ফিরছি। তার আগে একটা কথা বলে দিই, সেটা হলো তোমাদের মাধ্যমে এটা একটা সুযোগ পেয়েছি, সেটা হলো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আপামর জনসাধারণ যারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন, এবং তারা অনেকে হয়তো আমার পক্ষে আশীর্বাদ করেছেন, অনেকে হয়তো আমার বিপক্ষে মতদান করেছেন। কিন্তু আমি এই যে বিপুল পরিমাণে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে কষ্ট করে ভোট দান করেছেন, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে নমস্কার জানাই এবং শ্রদ্ধা জানাই। প্রায় দীর্ঘ 1.5 মাস ধরে একদম প্রচার পর্বে সকাল থেকে রাত, দিন রাত প্রায় এক করেই কিন্তু প্রচার করেছো, এবং বিভিন্ন জায়গায় পৌঁছেছিল। এখন কি মানে এই তো এখন প্রচার পর্ব শেষ, সময় অনেক পাচ্ছ, সারাদিনের কি কর্মসূচি চলছে এখন? হ্যাঁ, আগে রুটিন এইরকম ছিল, 5:30 6টায় উঠতাম, আর তারপরে 7টায় বেরিয়ে যেতাম। আবার রাত্রে বাড়ি ঢুকতে ঢুকতে কোনোদিন 12:30 1টা 3টেতেও ঢুকেছি, এইরকম একটা পরিস্থিতি ছিল। অর্থাৎ রুটিন একদম পাল্টে গিয়েছিল এই প্রচার পর্বে। এখন সেই প্রচার পর্ব শেষ, ভোটদান শেষ, তো এখন রুটিনটাও স্বাভাবিকভাবে বদলে গেছে। এখন আবার আগের মতোই মোটামুটি ওই 7:30 নাগাদ ঘুম থেকে উঠি। আর তারপরে ঘুম থেকে ওঠার পর স্বাভাবিক যেরকম বাড়ির লোকের সাথে একদম কথা হতো না, মায়ের সাথে দিদির সাথে, কিন্তু এখন বসি মার সাথে। মায়ের ওষুধ আমিই খাওয়াতাম, মাকে ওষুধ, সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, দিদিই করতেন সব। তো এখন মাকে ওষুধ দেওয়া, সেগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। আর বাজার আমি যেতাম, কিন্তু বাজারটা এখনো শুরু করতে পারিনি, বাজার দিদি করে। তারপরে বাড়ির সকলের সাথে কথা বলা, চা খাওয়া, এই সমস্ত করে। আর আমি বই পড়তে ভালোবাসি, আবার বই পড়াটা শুরু করেছি। আর এইরকম রুটিন। এবং তার সাথে সাথে এই যে সকালবেলা উঠেই গ্রামে চলে যেতাম বা শহরে কোনো ওয়ার্ডে চলে যেতাম, সেটা এত পুরোপুরি বন্ধ। এখন প্রথমে পার্টি অফিসে যাই, সকলের সাথে কথা বলি, তারপরে প্ল্যান করা থাকে কোন গ্রামে যাব। আমাদের গ্রামের কর্মী নেতৃত্বরা তারা নিরলস পরিশ্রম করেছে 1.5 মাস, তো তাদের সাথে দেখা করতে চাই, তারা কেমন আছেন, কেমনভাবে তারা এখন ভাবছেন, তো এগুলো কথাবার্তা বলার জন্য যাই, তারপরে ফিরে আসি। আর সন্ধ্যাতে আগে বাড়িতে থাকা হতো না, এখন সন্ধ্যাবেলা আবার বাড়িতে আসি। কিছু বন্ধু বান্ধব যারা আছেন, যাদের সাথে যোগাযোগ একদম বন্ধ হয়ে গেছিল, প্রায় যোগাযোগ হতো না, তো তাদের মধ্যে গতকালও কয়েকজনের বাড়িতে আমি গিয়েছি। তো এইরকম ভাবে রুটিনটা যে বদলে যাওয়া রুটিন, সেটা আবার আগের রুটিনে পুরনো ছন্দে ফিরছি। আচ্ছা, সেই পুরনো ছন্দে ফেরার মধ্যে খাওয়ারও কিছু পরিবর্তন হয়েছিল। এই খাওয়ার তখন কি মানে এই যে 1.5 মাস যাবত আপনি প্রচার করলেন, সেই সময় কি রুটিন ছিল, আর এখন আবার কি পুরনো রুটিনে ফিরে এসেছেন? আমি স্বাভাবিকভাবেই গত 1.5 মাসে খাওয়ার রুটিনেও আমার পরিবর্তন এসছিল। তো আমিষ রান্নাতে একটু রিচ বিষয় থাকে, তো আমি সেই রিচ বিষয়টা অ্যাভয়েড করার জন্য, যাতে ইলেকশন পিরিয়ডে আমার শরীর ঠিক থাকে, সেই জন্য আমি এই ইলেকশন পিরিয়ডে 1.5 মাস মাছ খাইনি, প্রায় খাইনি। একদিন এক কর্মীর বাড়িতে খেয়েছিলাম, তো প্রায় খাইনি। তো পুরোপুরি মাছ বন্ধ হয়ে গিয়েছিল। তো গতকাল থেকে আবার সেই মাছ খাওয়ায় ফিরেছি। আর নিরামিষ যেরকম খেতাম সেটা তো আছেই। তো এটাই খাওয়া দাওয়ার পরিবর্তন। আর হচ্ছে সকালবেলা একটা বড় পরিবর্তন ছিল, আমি সকালবেলায় ছাতু খেয়ে বেরোতাম বা দই চিড়া খেয়ে বেরোতাম, সেটাতেও এখন পরিবর্তন এসছে।
যে সকালবেলায় আমি আগের মতো যেরকম স্নান করে চা বিস্কিট খেয়ে স্নান করে ভাত খেতাম, তো আবার সেই পুরনো রুটিনে এসেছি। চা বিস্কিট স্নান করে তারপরে ভাত খাওয়া, সেই পুরনো রুটিনে ফিরে এসেছি। বাড়িতে খাওয়া হতো না, দুপুরবেলা কর্মীদের বাড়িতে খাওয়া হতো, এখন সেটা বন্ধ। এখন দুপুরেও বাড়িতে খাচ্ছি, রাতেও বাড়িতে খাওয়া হচ্ছে। এটা একটা খাওয়া দাওয়ায় বিরাট পরিবর্তন। যে, খাওয়া দাওয়া থেকেই আমি একবার যাই যে এই 15 কিছু আগে, প্রচারের আগে, তখন কি রান্না বাড়িতে কোনো সময় সহযোগিতা করা হতো? হুম, আমি তো অনেক সময় বাড়ির রান্নার কাজটা দিদিই করেন। তো অনেক সময় দিদি ব্যস্ত থাকলে আমি রান্না করতাম, বা দিদি কখনো মাকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে গেলে তো আমার নিজের রান্না আমি নিজেই করে নিতাম। তো কিন্তু এখন সেটা সম্ভব হয়নি। কিন্তু প্রয়োজনে আবার সেই জায়গায় ফিরতে হতেই পারে, সেটা মাথার মধ্যে আছে ভাবনা। কৌশিক চৌধুরীকে দেখা গেছে আজীবন তিনি সাইকেল নিয়ে গোটা শহর গ্রাম ঘুরে বেরিয়েছে। আহ, এই যে 1.5 মাস যাবত প্রচার গেল, সকালবেলা বেরোনোর সময় কোনো সময় কি মানে ভুল করেও বা আহ, সেই পুরনো ভাবেই সাইকেল নিয়ে বেরোনোর কোন সময় মানে চলে গিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার হয়েছে এরকম। আমি সাইকেলে হাত দিয়েছি, সাইকেলটা যেখানে থাকে সেখান থেকে টেনে বার করতে গিয়েছি। তারপরে আচমকা মনে হয়েছে, আরে না তো, এখন তো আমি সাইকেল ব্যবহার করছি না। আবার সাইকেলটা যথাস্থানে ফিরিয়ে দিয়েছি। তো আমি আবার সাইকেল ব্যবহার করব, সাইকেলটা ব্যবহার করতে হবে। কিন্তু আহ, কিছু প্রয়োজনে এখনো গ্রামে যেহেতু যাচ্ছি, গ্রামের প্রত্যন্ত গ্রামে, এখান থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূর কর্মীদের সাথে দেখা করার জন্য, ওই জন্য গাড়ি এখনো ব্যবহার করতে হচ্ছে। যদি 4 তারিখ নির্বাচনের ফল ঘোষণা হবে, তারপরে যদি কৌশিক চৌধুরী রায়গঞ্জ বিধানসভায় উত্তীর্ণ হয়ে যায়, তো সেই জায়গায় কি কৌশিক চৌধুরী এই সাইকেল নিয়েই ব্যবহার করবে, না সেই ক্ষেত্রে তার জীবনযাত্রায় পরিবর্তন আসবে? না, সাইকেল নিয়ে তো আমি অনেক কাজই সাইকেল নিয়ে করতে পারবো। পার্টি অফিস যাওয়া, আমার বাড়ি থেকে পার্টি অফিস খুব কাছে, বা বাজারে যাওয়া, বা ব্যক্তিগত কাজে কোথাও যাওয়া, কাছাকাছি কাজগুলো সব সাইকেলে আমি খুব সুন্দর সহজ সাবলীল ভাবেই করতে পারবো। এবং আমি আমার এই হ্যাবিটটা নষ্ট করতে চাই না, কারণ এটাতে সাধারণ মানুষের কাছে, আপনি জানেন যে আমাদের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের খুব সাধারণ মানুষের বসবাস, নিম্ন আয়ের মানুষের বসবাস। তারা তাদের এমএলএ এমপিদের খুব সহজ সাধারণই দেখতে চায়। তো আমি সেই রকমই জীবনযাপন করব, এটা আমার ভাবনার মধ্যে আছে। প্রয়োজনে কখনো গাড়ি নিতে হতে পারে, কিন্তু আমি আমার আগের জীবন বদলাবো না। আগের যে জীবন, সেই জীবনের একটা ছোঁয়া আমার এখনকার জীবনেও থাকবে, এটা আমি ভেবে রেখেছি। আহ, যদি আপনি আহ, নির্বাচিত হয়ে আসেন, রায়গঞ্জের জন্য প্রথম কি কাজ আপনার মাথায় রয়েছে? দেখুন, রায়গঞ্জের জন্য আমরা কি কি করব সেটা গত বেশ কয়েকদিন আগে আমাদের জেলা পার্টি অফিসে আমরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছি, যেখানে উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয়তম সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র না, পাল। আমি বলতে চাইছি যে হচ্ছে ব্যক্তি কৌশিকের মাথায় রায়গঞ্জের জন্য কি রয়েছে মাথায়? হ্যাঁ, আমাদের মাথায় অবশ্যই যেটা রয়েছে যে রায়গঞ্জ শহর বলতেই আমরা চোখের সামনে ভেসে ওঠে জ্যাম জট, বর্ষার সময় জল জমে আছে, বর্ষা পার হয়ে গেছে তবুও ড্রেনের জল উপচে পড়ছে। শহরে অনেক ওয়ার্ডে এখনো পর্যন্ত পানীয় জল পৌঁছয়নি। এই রাস্তাঘাট খুব সংকীর্ণ, সরু রাস্তাঘাট। শহরে মেইন রোড একটাই, সেটাও মাঝে মাঝে সংকীর্ণ হয়ে আসে। তো এই সমস্ত ব্যবস্থাগুলোর পরিবর্তন অবশ্যই করতে হবে। তো তার জন্য আমাদের কিছু ভাবনা চিন্তা আছে। রায়গঞ্জ শহরকে কর্পোরেশনে, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে কর্পোরেশনে পরিবর্তন করা, রূপান্তরিত করা, এটা আমাদের ভাবনার মধ্যে আছে। গৌরী, বাহিন এই দুটো পঞ্চায়েতে মানুষজন আতঙ্কের মধ্যে থাকে বন্যা এলে। লাস্ট 2017-তে বন্যা হয়েছে, মানুষজন খুব ভুক্তভোগী। তো বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের একটা ব্যাপক পরিকল্পনা আছে। এইরকম মানে বড় বড় যদি ভাবি তাহলে এইরকম কিছু বিষয় এখানে আছে। রায়গঞ্জকে পরিবর্তন করতে গিয়ে কৌশিক চৌধুরী নিজে পরিবর্তনশীল হবে, মানে নিজে পরিবর্তন করবে? না, নিজের পরিবর্তন বলতে এক হচ্ছে
আমি এখন দলের একজন কর্মী ছিলাম, আর সেখান থেকে দল আমাকে দায়িত্ব দিয়েছেন, বিধায়কের টিকিট দিয়েছেন, বিধায়ক হওয়ার দায়িত্ব দিয়েছেন। আর মানুষের সমর্থনে আমি আশা করছি যে বিপুল পরিমাণ সমর্থন মানুষ আমাকে করছেন, যে উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ যে শুভেচ্ছা, উচ্ছ্বাস, আশীর্বাদ দেখাচ্ছেন, তাতে আমি বিধায়ক হচ্ছি। বিধায়ক হয়ে যাওয়ার পরে তো অনেক ধরনের দায়িত্ব আসে, অনেক ধরনের কাজ আসে। তো সেই সময় কিছু পরিবর্তন মানুষের মধ্যে হয়, বাড়তি কিছু দায়িত্ব এলে। কিন্তু সেটাও কখনো মানুষের সাথে দূরত্ব তৈরি হবে, মানুষের সাথে ব্যবধান তৈরি হবে, এরকম নয়। কাজের একটা পরিবর্তন আসে। আমি এখন যে কাজগুলো করতাম সেটার কিছুটা পরিবর্তন আসবে, তখন সরকারি কাজ এইগুলো অনেক বাড়বে। বিভিন্ন ধরনের প্রকল্প সেগুলো বাস্তবায়ন করা, সেই ব্যাপারে পরিকল্পনা করা, সেই ব্যাপারে মাথা ঘামানো, এই পরিবর্তনগুলো তো আসবেই। বাদবাকি আমি যেরকম সহজ স্বাভাবিক মানুষ, আমার কাছে যে কোনো সময় আসতে পারে, মানুষ আমার সাথে যে কোনো সময় কথা বলতে পারে, আমার কর্মী নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আমাকে যেভাবে চেনেন সেভাবেই আমি থাকবো। ওই কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়, খুব সহজ হবে। যে কেউ যে কোনো সময় আসলে পরে দেখা হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। কৌশিক চৌধুরী বিধানসভা নির্বাচনে যদি উত্তীর্ণ হয়, তার কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন হলেও তার যে জীবনযাত্রা তাতে কোনো পরিবর্তন আসবে না, এমনটাই কিন্তু জানালেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, RCTV সংবাদ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.